আজ অনেক দিন পর সূর্য মামার দেখা পেলাম। তো আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা আমার 3 নম্বর ব্লগ ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন পর সূর্য মামার দেখা পেলাম, মানে এত পরিমাণে রৌদ্র উঠেছে, একটানা বৃষ্টির পর রৌদ্র আজকে উঠেছে, মানে দেখতে পেলাম। তো মা বলছে ছাদে গিয়ে খলা বাদামটা রোদে দিয়ে ভাজতে সুবিধা হবে। তো আজকে আমাদের এখানে বাজার বার ছিল, তো মা বাজার করতে গেছে। ঠিক এখন বাজে 10টা ঘড়ির কাঁটায়। তো রৌদ্রটা কী পরিমাণে উঠেছে দেখতে পাচ্ছো, বোঝা যাচ্ছে। তো মা ওখানে মুড়ির চাল ধুয়ে লবণ মাখানো ছিল, রোদে দিয়ে এসছে। তো দেবে, তো মুড়ি ভাজতে দেওয়া হবে। তো তাড়াতাড়ি শুকিয়ে নিতে হচ্ছে এপাশ ওপাশ উল্টে, কারণ কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ব্যাপার নয়। আবার ওইদিকে গমটা রোদে দেওয়া আছে, মা জ্বালানো রোদে দিয়ে রেখেছে। আর আমার মনার জিনিসপত্ররও রোদে দেওয়া আছে, কারণ বাড়িতে ছোটো বাচ্চা থাকলে কতটা পরিমাণে বর্ষার যে কষ্ট হয়, এটা যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা একমাত্র ভালোভাবে বুঝবে। আমি ওখান থেকে চলে নিচে নেমে আসলাম। এই যে মনাকে বারবার ধরে দুলে দিতে হচ্ছে, কারণ ও উঠে পড়তেছে বারবার ধরে। মার আসতে দেরি বলে আমি উনানটা ধরে দিয়েছি, চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি একপাশে। ভাত দেখতে দেখতে মা চলে আসলো বাজার থেকে। কাঁচা লঙ্কা, আদা, তারপরে ওই যে কাপড় দেওয়ার সাবান এই বাজার করে নিয়ে চলে আসলো। আর অনেক লেবু ছিল, তার জন্য নষ্ট হবে বলে মা রস বের করে নিচ্ছে। আর এখানে কাটাপোনা মাছ এনেছে। আর সবজিগুলো যে এনেছে, এই যে 1 ডজন কলা, আর যে সবজিগুলো এনেছে মা বলছে পরে গুছিয়ে নিতে। বিস্কুট, তেল। মাকে বলছিলাম যে কি সবজি কাটবো, মাকে জিজ্ঞেস করে কেটে নিলাম আলু, আর একটা চচ্চড়ি, আর লাউ পাতার ভাজা হবে বেসন দিয়ে, আর ওই মাছের ডিম দিয়ে টক হবে। মা বাটনাটা বেটে দিয়ে দুধ আনতে চলে গেছিলো। আর অনেক দিন পর তো রোদ উঠেছে, তো তার জন্য মনাকে আজকে স্নান করানো হবে। রোদে জল বসানো আছে, ওই জল নিয়ে এসে ওকে স্নান করানো হবে। আমি এই দিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, কারণ ও তো বারবার উঠে যাচ্ছে। মাছটা ধুয়ে নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তারপরে লবণ আর ওই হলুদ মেরে দিচ্ছি, তারপরে কড়াটা বসিয়ে মাছটা ভাজতে সুবিধা হবে। ওইদিকে তো একটু করে কাঁদতেছে, আমাকে যেতে হচ্ছে বারবার দোলনা দোলানোর জন্য। দেখছি মা কখন আসবে, কারণ মা দুধ আনতে গেছে, দুধ আনলে মা দুধ দিয়ে মুড়ি খাবে। তারপর আমি ভাবছি মাছটা মানে কড়াই তুলে দিয়ে আমি সবজিগুলো ফটাফট করে গুছিয়ে নিচ্ছে, এক সাইড করে নিই। এই সবজিগুলো কচু, পটল, ঢ্যাঁড়স এইসব আনছিল আমার মা। তো আমি এক এক করে সব ঝাঁকাই করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এক সাইড করে রেখে দিই। তারপরে মাছটা কড়াই তুলে দিয়ে ভেজে নিয়ে, কারণ অনেকগুলো রান্না তো করে নিতে হবে। আর তোমাদের কি উনুনে রান্না করতে ভালো লাগে? আমার কিন্তু মোটামুটি উনুনে রান্না করতে ভালো লাগে। আর তোমরা কি উনুনেই রান্না করো না গ্যাসে? জানাবে। তো আমার খুব খিদেও পাচ্ছিলো এই সময়, আর কিছু মানে অনেকটা বেলা হয়ে গেছে, আমার খেতে আর কিছু মন চাইছে না। তো আমি ভাবছি দুটো কলা নিয়ে খেয়ে নিয়ে তারপরে একটু জল খেয়ে নেব। আর খুব গরমও লাগছে, এত পরিমাণের গরম আজকে। রৌদ্রটা খুব কড়াও উঠেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। তোমাদের কি ওখানে রৌদ্র উঠেছে? অনেক দিন তো একটানা বৃষ্টি হলো, শ্রাবণ মাস আর বৃষ্টি হবে না, এটা হতে পারে? ওই দিকে দেখে মনার জলটা গরম হয়ে গেছে। এই যে তুলসী পাতা, দুর্বা পাতা, সর্ষার তেল দিয়ে। তোমাদের কি এরকম বেবিকে স্নান করাও? তো মা ওইদিকে স্নানটা করে দেবে, আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি। এপাশ ওপাশ করে দেখি না, তারপরে দেখি না মা ওদিকে কী করতে গেছে আনতে, দেখি মনা এখানে উঠে পড়েছে অলরেডি, উঠে পড়েছে করতেছে। আমি একটু ওর সঙ্গে গিয়ে কথা বললাম, একটু হাসালাম, না হলে তো আবার কান্নাকাটি করবে। এই দিকে আস্তে আস্তে দেখলাম মাছটা আর একটু হলেই পুড়িয়ে যেত। এই বাচ্চা থাকলে যে অবস্থা হয়, প্রথম বাচ্চার মা হয়েছি তো, তাই জন্য একটু তো মানে গুছিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে।
তারপরে আমি এক এক করে রান্না তুলে দিচ্ছি, আর একবার দেখতে যাচ্ছি কি করছে না করছে। মাকে বলছিলাম যে ওকে তুমি স্নানটা করিয়ে দাও। মা বলছে আচ্ছা ঠিক আছে, আমি স্নানটা করিয়ে দেবো, তুই ওইদিকে রান্নাটা তুই সেরে নে। তারপরে দুধটা গরম করে মাকে দিয়ে আসলাম, দুধ দিয়ে মুড়ি। মা খাচ্ছে আর ওকে স্নানটা করিয়ে দিবে। স্নান অলরেডি করিয়ে নেওয়া হয়েছে। এই যে চিৎকার করছে, মা পরিষ্কার করে ড্রেস টেস পরিয়ে দিচ্ছে, কারণ স্নান করালে এই যে জামা পরাচ্ছে, কান্নাকাটি করছে যে মোটেই জামা পরবে না, কেন স্নান করিয়েছে তাকে। আর আমার এইদিকে আমি দেখছি একবার যে কি করছে না করছে, আর আমি এইদিকে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। এদিকে ঝোল ওইগুলো করা হয়েছে, এবার বড়া ভাজাটা তুলবো। বড়া ভাজাটা হয়ে গেলে আর টক চচ্চড়ি এইগুলো করব। ওইগুলো হয়ে গেলেই, কারণ ওইদিকে আবার দেখছি মেঘ সাজছে, তো মা ওকে ঘুমিয়ে দিয়ে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়ে আসে, জ্বালন তুলবে। জ্বালন তুলে রেখেছে, কারণ প্রচুর পরিমাণে মেঘ সেজে দিচ্ছে। আবার হঠাৎ যদি বৃষ্টি চলে আসে সব কিছু ভিজে যাবে। তো আমি এখানে বাকি রান্নাগুলো এক এক করে নিচ্ছি। কী যে পরিমাণের গরম লাগছে, আর কি যে ফটাফট করে রান্না করতে হচ্ছে। আচ্ছা তোমরাও কি এরকম করো আমার মতন, এত ফাস্ট কাজ? জানাবে। জানি না ভিডিওটা কেমন হচ্ছে। আজকে দুপুরে রান্না তাহলে হচ্ছে আমার বড়া ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল আর মাছের ডিম দিয়ে টক। তোমাদের কার কার টক ভালো লাগে জানাবে, আর কি খেতে কেমন লাগে। আজকে দুপুরে এই রান্নাটাই হচ্ছে আমাদের, আর এটা দিয়েই খাওয়া হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। ওইদিকে বাইরে গিয়ে দেখি না আমার মা জ্বালন তুলছে, আর এইদিকে মেঘ সেজেছে, আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট।